হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসনি ব্লগস। তো আজ চলে এসেছি আবারও এক নতুন রেসিপির সাথে। তো আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে পোহা। পোহা তোমরা কিভাবে অতি সহজে বানিয়ে নিতে পারবে বাড়িতে, সেটাই পদ্ধতি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। চিড়েটাকে আগে আমি ধুয়ে নেব। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, সেটার মধ্যে চিড়েটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমাদের যতটা লাগবে সেই মতো তোমরা চিড়েটা নিয়ে নিও। এই যে আমি না ধান ছোটো ছোটো থেকে যায় চিড়ের মধ্যে, দেখো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, বেছে বের করে নিচ্ছি, না তো কি বলো খাবারের মধ্যে এগুলো থেকে গেলে তো অসুবিধা না। তাই এগুলো আগে আমি পরিষ্কার করে নিচ্ছি। চিড়েটাকে 2 থেকে 3 বার আমি ভালোভাবে ধুয়ে নেব। এবং চিড়েটাকে বেশি কিন্তু ভিজিয়ে দিলে চলবে না, বেশি ভিজে গেলে কিন্তু আবার মানে পোহাটা বানাতে গেলে তখন অসুবিধা হয়। চিড়েটা যদি ভিজে যায় তাহলে কিভাবে হবে, তাই জন্য চিড়েটাকে মাথায় রাখতে হবে যাতে না বেশি ভিজে যায়। এটাকে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে রেখে দেবো জল ঝরার জন্য। নিচে একটা পাত্রে দিয়ে দিয়েছিলাম, এটা জলটা যাতে যেটা থাকবে চিড়ের গায়ে সেই জলটা পুরোটা ঝরেছে। এই যে সব তুলে রেখে নেবো। আর এটা জানো তো তোমরা ব্রেকফাস্টও খেতে পারো এবং পারলে বিকেলের স্ন্যাক্সও খেতে পারো। এটা কিন্তু খুবই টেস্টি এবং হেলদি হয় এবং খুব কম টাইম লাগে, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। খুবই সহজ এবং টেস্টিও হয় খুব সুন্দর এবং হেলদি তো অবশ্যই এটা। এই যে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো আমি। এবার আলু পেঁয়াজটা কেটে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। হয়তো সবাই কম বেশি বানিয়ে থাকো, আমি আমার পদ্ধতি বানালাম। এবার তোমরা একবার অবশ্যই ট্রাই করো, তোমাদের কেমন লাগলো জানিও আমায়। আমি কী যে বলছি না আমিও, এখানে পেঁয়াজটা ছুলে নিয়েছি, এবার আলুটাকেও ছুলে নেবো। এই যে আলু পেঁয়াজটা ছুলে নিয়েছি, কেটে নেবো আলুটা। আলুটা আমি দেখিয়ে দিচ্ছি কত বড় বড় সাইজ রাখতে হবে। খুব বেশি বড়ও থাকবে না বা খুব বেশি ছোটও থাকবে না, মিডিয়াম সাইজের রাখতে হবে আমাদের কিন্তু। এই যে আলুর সাইজটা দেখিয়ে দিয়েছি, এভাবে কিন্তু তোমাদের কেটে নিতে হবে। আজকে ওয়েদারটা এতটাই খারাপ, মানে কি বলবো, মেঘ ডাকছে প্লাস বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও আজকে ভীষণই খারাপ, তোমরা হয়তো শুনতে পাচ্ছ মেঘ ডাকার আওয়াজ। এসব আলুগুলো এইভাবে সেম সাইজে কেটে নেবো আমি। আলুগুলো সব কাটা হয়ে গেলে এবার পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এরকম সাইজের পেঁয়াজটাও কেটে নিতে হবে। চটপট হাত চালাচ্ছি আমি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এদিকে আমার বর বলছে কতটা লেট লাগবে, একটু তাড়াতাড়ি বানাও না, ওর আবার খিদে পেয়ে গেছে মশাই। এই যে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কাঁচা বাদাম দিয়ে নেবো। বাদামটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আবার বেশি পুড়িয়ে দিও না, কিন্তু বাদাম পুড়ে গেলে কিন্তু আর টেস্টি লাগবে না খাবারের মধ্যে। এইভাবে লাল লাল করে বাদামগুলো ভেজে নিতে হবে। এবার তুলে নেবো বাদামগুলো। এই যে দেখেছো তো আমার কাজ, এতগুলো বাদাম তুললাম, আমি ভাবলাম হয়তো একেবারে উঠে যাবে, কিন্তু না, সব বেরিয়ে চলে গেল এক সাইড থেকে। আবারও মাথায় বুদ্ধি লাগালাম এইভাবে তুলতে হবে। এবার দেখো কত সুন্দরভাবে তোলা হচ্ছে বাদামগুলো, কত চটপট করে তোলা হয়ে গেল। এই যে সেম তেলের মধ্যে আবার যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর কিন্তু তেল দিলাম না, ওই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে।
এবার এটাতে দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লবণ, আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু তেলেই ভেজে নিতে হবে ভালোভাবে, যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা এটার মধ্যে, ভাজতে ভাজতে যেন সেদ্ধ হয়ে যায়। ভেজে নেবো ভালোভাবে আমি, এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, না তো কিন্তু নিচে লেগে গেলে পুড়ে যাবে আবার, তারও তো ভয় থেকে থাকে না, সেটাও দেখে নিতে হবে আমাদের। এই যে আমাদের কত সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে আলু একদম রেডি ভাজা হয়ে। এই যে আমি চেক করে নেবো যে আলুগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। জানো তো আমার একটাই আছে, আমি একটা আলু কেটে দেখলে হবে না, আমার 2-3টা আলু কেটে দেখতে হবে যে হ্যাঁ প্রপারভাবে সেদ্ধ হয়েছে কিনা। কারা কারা এরকম করো জানি না, বাট আমি তো করি যে একটা কেটে দেখলে আমার হবে না, 2 থেকে 3টে আমি কেটে দেখবো যে হ্যাঁ ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, কনফার্ম করে দেখে নিয়েছি। এখানে 2 থেকে 3টে আলু কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে তুলে রেখে নেবো একটা বাটির মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো হচ্ছে আমি 2 থেকে 3 চামচ মতো। এইদিকে বৃষ্টিও কিন্তু আরম্ভ হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাও ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে। খুব বেশি আবার ভেজে দিলে হবে না, মানে ঠিক কাঁচাও থাকবে না এবং খুব ভাজাও যেন না হয়ে যায়। যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আবারও ভেজে নেবো ভালোভাবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখো আমাদের অলমোস্ট ভাজা হয়েই গেছে। এবার এই পেঁয়াজটাকে ওই সেম পাত্রের মধ্যেই তুলে রেখে নেবো যেটাতে আলুটা তুলে রেখেছিলাম। আবারও তেল দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো। এবার এই তেলের মধ্যে যে যে ফোড়নগুলো দেবো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কালো সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম 2টো, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর এক টুকরো লেবু। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, লঙ্কা। আর এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিলাম যাতে না এক সাইডটা পুরো পুড়ে যায়, তাহলে কী হয় জানো তো, এক সাইডটা পুরো পুড়ে যায়, এক সাইডটা হয় না। এই যে দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরেটা। আর হ্যাঁ তোমাদের তো আমি কারি পাত্তাটা দেখাতেই ভুলে গিয়েছিলাম, যে কারি পাত্তাও দিয়ে দিয়েছি। কারি পাত্তা আর কালো সর্ষেটাই, এটাই কিন্তু মাস্ট, এই দুটোটাই আসল টেস্ট কিন্তু খাবারটা। এই যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। বা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো, এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি ওই চিড়ের মধ্যেই না ওই 1 চামচ মতো হলুদ দিয়েছিলাম, মানে 1 চামচ না, হাফ চামচ মতো হলুদ দিয়েছিলাম আর 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। এটার কিন্তু টেস্টটা ওই না টক না ঝাল না মিষ্টি এরকমই হবে। আর এতে টেস্ট মানে পারফেক্ট থাকে সব জিনিসের, না বেশি ঝাল হবে না বেশি টক হবে না বেশি মিষ্টি হবে। তো আমাদের সেই পরিমাণটা দেখে নিতে হবে যাতে পুরোপুরি এটা মানে সমানভাবে থাকে। কিছু কম বেশি হয়ে গেলে কিন্তু পুরো টেস্টটাই বিগড়ে যাবে আর কি। তো আমি এখানে চিড়েটা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে, যে ফোড়নটা দিয়েছিলাম ওর উপরে চিড়েটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার ওই যে আলু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি উপর থেকে। আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে আমাকে জানিও কমেন্টে যে তোমাদের আমার রেসিপিগুলো কেমন লেগে থাকে। তোমাদের কমেন্টে কিন্তু আমি আরও বেশি বেশি আগ্রহীত হব, তাহলে আমারও আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে এবং আরও নতুন নতুন ভিডিও যাতে আমি বানিয়ে বানিয়ে তোমাদের জন্য দিতে পারি। এই যে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। আর যে কেটে রাখা লেবুটা দেখিয়েছিলাম যেটা ছোট টুকরো একটা,
আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই যে দেখছো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। ব্যাস এটাকে এবার গরম গরম সার্ভ করে এনজয় করো। আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আগে তো আমার বরকে দেবো, ওকে আগে দেখব, মানে আমি যেটাই বানাই না কেন আগে আমি ওকে দিয়ে টেস্ট করাই, ও বলে টেস্ট কেমন হয়েছে, ওকে আগে টেস্ট করাবো। আর দেখছো কি সুন্দর কালার এসছে এবং কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। তোমরাও বানিয়ে একবার দেখো বাড়িতে, আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আবারও আসবো এক নতুন রেসিপির সাথে।